কলকাতা থেকে ফেরার পথে আমরা এখন গোনার কাছে আছে লাইট, কারণ ওর বাড়িতে বলেছে তোর ভবিষ্যৎ অন্ধকার করে খেলাধুলা করলে, তো তার জন্য সে লাইটটি হাত থেকে ছাড়েনি। আমরা হাওড়া ব্রিজ দিয়ে সরাসরি বাড়ি ফিরছি, এবার আমরা স্টেশনে আসবো। তো আমরা সেই হাওড়া ব্রিজে ফুটপাথটি আছে সেটি ধরে আমরা হাঁটছি, এবং সন্দীপ ঘুরে তাকালো আনন্দের সাথে, খুব এক্সাইটেড, এবং তাই যে টাটা করলো, পেছনে মিলন। আমরা হাওড়া ব্রিজ টোটালি কভার করার আর কিছুটা পথ, হাওড়া ব্রিজটা দেখে তো আমাদের ভরে মাথা ঘুরে গেল তার। আমরা সরাসরি এবার চলে আসছি আমাদের নিজেদের গাঁয়ে, সেই গ্রাউন্ডে যেখানে জালগুলি খাঁচানো হয়েছে, আগের ভিডিওতে আমরা বলেছিলাম। তো আমরা প্রত্যেকটি বাঁশকে চেক করে নেব কতটি, মানে বাঁশটি লড়ছে কি লড়ছে না, জালগুলো কিভাবে টাঙালে বা লাগালে সেই জালটি আমাদের খেলার উপযোগী হবে। আমরা জালগুলি টোটাল দেখে নিচ্ছি আরেকবার। এখানে লাইট টাঙানোর কাজ চলেছে, এই লাইটগুলো ছিল গনার কাছে, কারণ ওকে বাড়িতেই প্রথমেই বলেছে যে তো খেলাধুলা করলে তোর ভবিষ্যৎ অন্ধকার, তার জন্য সে লাইটটি ছাড়েনি। এবং কী লাইটগুলো ছিল সেগুলো আমরা দেখে নিচ্ছি, কোন কোম্পানির লাইট, কত ওয়াটের লাইট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই টোটাল জায়গাটাকে আমরা এই লাইটটা এমনভাবেই সাজাবো যাতে কোনো আলোর প্রবলেম ক্রিয়েট না হয় পিচের মধ্যে। আমরা কিছু লাইট আমাদের ওই গ্রাউন্ডের নিকটে একটা গাছ আছে, সেই গাছের উপর থেকে দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গে আসুন, আমরা আরও কিছু পরিদর্শন করার চেষ্টা করব। ওইখানে একটি ভাই গর্তটিকে মানে মাটি দিয়ে ফিল আপ করছে, আমি চেষ্টা করব তার সাথে একটু হাত লাগানোর। দেখা যাক, বিশ্বাস কিছু নেই, মানে এখন যে তোমাদের সাথে কথা বলছি এই হচ্ছে সেই ছেলেটি যে এখন শাবলটি চালাচ্ছে। তো আমরা আরেকবার দেখে নেবো বাঁশটি লড়ছে কি না। যাই হোক, বাঁশটা এখনও পর্যন্ত ঠিক আছে, আর হয়তো ভয় নেই, তারপরও কিন্তু চেষ্টার আমরা ত্রুটি রাখছি না। বাঁশটিকে আরও ভালো করে গর্তের মধ্যে পুড়ে ফেলার চেষ্টা করছি। এমনি প্রত্যেক বাঁশের সাথেই বাঁশের গর্তগুলি এইভাবে ফিল আপ করার চেষ্টা করব। তো আমরা জালগুলিকে আরেকবার কতটা কি ওঠা যায় বা কতটা কি নামানো যায়, সেদিকে আমরা লক্ষ্য দিচ্ছি প্রতিক্ষণে। জালটা কিভাবে মাটির সঙ্গে একটা, যদি ছোটো ছোটো খুঁটো করে এই ইয়েগুলোকে মানে জালগুলিকে মাটির দিকে নামানোর চেষ্টা করব। আমরা প্রত্যেকটা বাঁশকে কতটি অ্যাঙ্গেলে থাকবে বা প্রত্যেকটি গর্ত সঠিকভাবে বাঁশটার মধ্যে গর্তটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কি না। এখন দেখতে পাচ্ছেন অভি, রাহুল, সুদেব, এবং যে বাঁশের ওপরে উঠে আছে সেটা হচ্ছে আমাদের সন্দীপ লাইটম্যান। টোটাল যে বল খেলার মাঠের গ্রাউন্ডার যে লাইট সিস্টেম সেটা কিন্তু অপারেট করছে ও নিজে দায়িত্ব নিয়ে। আর পিছনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে, ওটা হচ্ছে মিলন। এর সঙ্গে আরও ছেলেরা ছড়িয়ে ছিটিয়ে আছে মাঠের মধ্যে। তো সেগুলো খানিক পরের ভিডিওতে আমরা দেখাবো যে তারা কে কোথায় কীভাবে কাজ করছে। এখনও পর্যন্ত কিন্তু সবগুলি ছেলে আমাদের মাঠের মধ্যে। আমাদের পরবর্তী টার্গেট থাকবে এই মাঠের ওপর একটি খেলা চারা। থ্যাংক ইউ মাই ওয়াচিং ভিডিও।